ভারতের সেনাবাহিনীর একটা অংশ কিন্তু পার্বত্য চট্টগ্রামে হয়ে বাংলাদেশে ঢুকেছিল 1971-এ। তো তাদের রেমনেন্ট যারা ছিল বা অবশিষ্টাংশ যারা ছিল তারা কিন্তু পার্বত্য চট্টগ্রাম এলাকা অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডে কিন্তু স্বাধীনতার বেশ কিছু পরেও পর্যন্ত রয়ে গিয়েছিল। তো তাদের একটা প্রচ্ছন্ন বা আমি বলতে পারি যে দৃশ্যমান একটা প্রভাব বলয় তৈরি হয় কিন্তু ভারতীয় সেনাবাহিনীর পার্বত্য চট্টগ্রাম এলাকায়। তো এটার পরে শেখ মুজিবুর রহমান যখন 1975 সালে হত্যাকাণ্ডের শিকার হলেন সপরিবারে, এই ঘটনার পরবর্তীতে কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে তথা যদি আমি স্পেসিফিক্যালি বলি তাহলে পরে পার্বত্য অঞ্চলকে একটু আপনার ডিস্টার্ব করার জন্য, টার্ময়েলের দিকে নেওয়ার জন্য কিন্তু এই পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠীকে বিভিন্ন ধরনের অস্ত্র, গোলা বারুদ, রসদ, আপনার আশ্রয় প্রশ্রয় এগুলো দিয়ে সহায়তা করা শুরু করলো। ওখান থেকেই কিন্তু আপনার সশস্ত্র যে সংগ্রাম তাদের তথাকথিত সশস্ত্র সংগ্রামটা শুরু হলো।